আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি হজের সফরে মক্কাতুল মুকাররমা অবস্থানকালে আমরা কোন কোন আয়াতগুলো পড়তে পারি এগুলি নিয়ে একটু দিক নির্দেশনা দেব। বিশেষ করে হজ সম্পর্কে যে আয়াতগুলি নাজিল করেছেন আল্লাহ তাআলা যেই সব সূরাতে, ওই আয়াতগুলি একটু দিক নির্দেশন দিব যেন মক্কাতুল মুকাররমা অবস্থানকালে আমরা হজের আয়াতগুলি পড়তে পারি, অর্থসহ তাফসীর সহ পড়তে পারি। প্লাস মক্কাতুল মুকাররমাতে যে সব সূরাগুলি নাজিল হয়েছে এই সব সূরাগুলি নিয়ে আমরা বেশি একটু পড়ার চেষ্টা করবো। এগুলোর দিক নির্দেশন দেবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগের সাথে শুনতে থাকেন। সর্বপ্রথমেই বলবো, যেহেতু আমরা হজের সফরে যাচ্ছি, হজের সফরে হজ সম্পর্কিত আয়াতগুলি বেশি পড়া জরুরি। হজ সম্পর্কে আয়াত হাদিস এগুলি বেশি বেশি পড়া জরুরি। এই জন্য আমি ফার্স্টে হজের আয়াতগুলি যে সূরায় আসছে এই দুইটা সূরার কথা আমি বলে নিই। সূরা বাকারাতে হজের আয়াত আসছে 196 নম্বর আয়াত থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত হজের আয়াত নাজিল হয়েছে। এই আয়াতগুলি আপনারা, আমি লম্বা ভিডিও হয়ে যাবে, ভিডিওতে আমি অর্থ বলতে পারবো না, আয়াত তেলাওয়াত করতে পারবো না, সম্ভব হবে না। তো আপনারা এই আয়াতগুলো পড়বেন। 196 সূরা বাকারা 196 নম্বর আয়াত থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, অর্থসহ প্লাস তাফসীর সহ পড়বেন। মক্কাতুল মুকাররমা অবস্থানকালে মসজিদে হারামে বসে এগুলি পড়েন, কারণ এখানে নাজিল হয়েছে এগুলি। প্লাস হচ্ছে এগুলোর মহত্ব, হজ সম্পর্কে খুঁটিনাটি বিষয় এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরেকটা সূরায় হজের আয়াত আসছে, সেটা হচ্ছে এই সূরার নামই হচ্ছে হজ। সূরার নামই হচ্ছে হজ। এই হজ সূরার মধ্যে আল্লাহ তাআলা 26 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত, এটা একটা রুকু, 26 নম্বর আয়াত থেকে হজের সূরা হজের 26 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত হজের আয়াতগুলো নাজিল করছেন। এখানেও হজ সম্পর্কে আল্লাহ তাআলা খুঁটিনাটি বিষয়গুলো বলে দিয়েছেন। কুরবানি সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ এই যে কাবা ঘর নির্মাণ করছেন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই কাবাকে পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য। হ্যাঁ, তো এভাবে আল্লাহ তাআলা হজের মধ্যে বলে দিয়েছেন। এবং তুমি আজান দাও, হজ সম্পর্কে তুমি আজান দাও যেন তারা এখানে এসে এই কাবাঘরের সাথে কাবাঘরে এসে তওয়াফ করে, হজ করে, এই জন্য তুমি আজান দিয়ে দাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজানের বাণীর কারণে আমরা এই কিয়ামত পর্যন্ত মানুষ মুসলমানরা ওইখানে হজ করতে থাকবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা সূরা হজ্জের 26 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা গুরুত্ব সহকারে অর্থ সহকারে পড়ব, পারলে তাফসীর পড়ব। যদি মোবাইল থাকে, মোবাইলে যদি তাফসীর ডাউনলোড করতে পারেন, যে কোনো তাফসীর ডাউনলোড করতে পারেন, যেসব বাংলায় তাফসীর আছে এগুলি পড়ে নিতে পারেন। তাফসীর দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপরে আমরা যে সব আয়াতগুলো পড়ব সেগুলো হচ্ছে সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে 131 নম্বর আয়াত। আয়াতগুলি শুরু হয়েছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এভাবে শুরু হয়েছে আয়াতগুলি, আপনারা দেখে নেবেন, আমি তো তেলাওয়াত করতে পারবো না ওখানে। তো 124 থেকে 131 নম্বর আয়াত, এগুলি খুব গুরুত্বপূর্ণ আয়াত, বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে এই যে মাকামে ইব্রাহিমকে যে আমরা যে মুসল্লা বানাই, আমরা যে ইমাম সাহেবরা যে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়, এই যে আমরা যে মাকামে ইব্রাহিম দেখি বর্তমানে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের যুগ, এবং যে যেখানে মুসল্লা ইমাম সাহেবরা বাইতুল্লাহর সামনে, মসজিদে হারামের সামনে যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, এখন অবশ্য দাঁড়ায় না, মাঝে মাঝে যদি দাঁড়া, জানি না, আগে সবসময় এখানে দাঁড়াতো দরজার সামনে মুসল্লা বানানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করছেন। এখানে নাজিল করছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জায়গাটাকে বলছে, আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইব্রাহিমের জায়গাটাকে, মুসল্লা জায়গাটাকে তুমি মুসল্লা বানাও, মানে নামাজের স্থান বানাও, বুঝছেন। তো এবং এই জায়গাটাকে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন যে তোমরা পবিত্র রাখো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এই ঘর মানে বানানোর পরে, পবিত্র রাখার পরে বলছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার সন্তান ইসমাইলের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। এইভাবে আয়াতগুলি আসছে। এবং আল্লাহ রসুলকে যে এখন পাঠাবেন, এই জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করছেন, এই বংশের থেকে আল্লাহ রসুলকে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। এখানে 129 নম্বর আয়াতে আসছে দোয়াটা। আল্লাহ রসুল যে বলছেন যে আমি বাবা ইব্রাহিমের দোয়া আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন,
এই দোয়াটাও এই আয়াতে এখানেই আছে 129 নম্বর আয়াতে সূরা বাকারার। তো এই জন্য আমরা এই আয়াতগুলো দেখে নেব 124 থেকে 131 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো পড়বো এবং অর্থ সহ প্লাস তাফসীর সহ। তারপরে আমরা যেটা করব 30 পারার যে আয়াতগুলি আছে, আমপারা যেটাকে বলা হয়, 30 পারার সূরাগুলি, এই ছোট ছোট সূরা, এই সূরাগুলো আমরা পড়বো গুরুত্বের সাথে মসজিদে হারামে বসে এখানে পড়বো। কারণ হচ্ছে এই আয়াতগুলি, এই সূরাগুলি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমাতে। এখানে অনেক আযাব এবং গজবের, এখানে 30 পারার সূরাগুলি বিশেষ করে আখিরাতমুখী আয়াত, কবরের আযাব, মানে হাসরের যে জাহান্নামের যে আযাব আছে, আখিরাত যে আছে, আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই আয়াতগুলি এখানে বেশি আসছে 30 পারাতে। এখানে ছোট ছোট সূরা, আমরা এইগুলা সূরাগুলো অর্থ পড়বো, প্লাস 30 পারা সূরাগুলার তাফসীর পড়া সম্ভব হলে চেষ্টা করবো, যদি সম্ভব হয় আমপারার তাফসীর যদি পাওয়া যায় কোথাও, ছোট একটা আমপারার তাফসীর নিয়ে যান সাথে করে। আর সম্ভব না হইলে আপনি মোবাইল থাকলে মুসলিম বাংলা অ্যাপ আছে, মুসলিম বাংলা অ্যাপ থেকে আপনি অর্থ সহ পড়তে পারেন। তারপরে তাফসীর চাইলে তাফসীরের অনেক ইয়া আছে, তাফিমুল কোরআন আছে, বিভিন্ন ইয়া আছে, ইবনে কাসির আছে, দেখেন অনলাইনে কোন তাফসীর পাওয়া যায়। যে অনলাইনে যে তাফসীর পাওয়া যায় ওই তাফসীরগুলো আপনি 30 পারা পুরাপুরি সম্ভব হইলে যতদিন থাকেন মসজিদে হারামে থাকা অবস্থায়, মক্কাতে মুকাররমা থাকা অবস্থায় 30 পারা সূরাগুলো বেশি বেশি করে পড়েন, প্লাস 30 পারা সূরাগুলোকে আপনি তাফসীর সহ পড়েন, অর্থ সহ পড়েন। তারপর আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন, সূরা ইয়াসিনও নাজিল হয়েছে, সেখানে সূরা ইয়াসিন পড়তে পারেন, আল্লাহ রাসূলের উপর সূরা নাজিল হয়েছে সূরা ইয়াসিন। তারপরে আপনি সূরা ফাতহা পড়তে পারেন, মক্কা বিজয়ের সূরা, যে সূরাটা বলা হয় বিশেষ করে। তারপর সূরা নাজম পড়তে পারেন, সূরা নাজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম শরীফে তেলাওয়াত করা অবস্থায়, এখানে লাস্ট আয়াতে সেজদা আছে, তেলাওয়াত করা অবস্থায় যখন সেজদার আয়াত পড়ছিলেন তখন উপস্থিত যত মানুষ ছিলেন, আবু জাহেল সহ, মক্কার কুরাইশ বংশের নেতারা সহ সবাই এট এ টাইমে সবাই এই মসজিদে হারামের সামনে সেজদায় পড়ে গেছিল আল্লাহ রাসূলের সাথে সাথে। তখন আরবে প্রচার হয়ে গেছিল কি যে মুশরিকরা, আবু জাহেল সহ বড় বড় উতবা সাহেবরা সবাই মুসলমান হয়ে গেছে। আসলে সূরার আল্লাহ তাআলার কোরআনের যে পাওয়ার, কোরআনের যে মুজিজা সূরা নাজম, তাহলে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, এই সূরা নাজম আল্লাহ রাসূল হারামের সামনে তেলাওয়াত করতেছিল, আর কাফের মুশরিক সহ মুসলমানরা সবাই এট এ টাইমে আল্লাহ সেজদার আয়াত পড়ার সাথে সাথে সবাই সেজদা লুটিয়ে পড়ছিল। আপনার মধ্যে এই অনুভূতি হবে যে এখানে সেজদার আয়াতগুলো নাজিল হয়েছিল। এইভাবে আপনারা হজের সফরে আমি বলবো যে এই জিনিসগুলি গুরুত্ব সহকারে একটু পড়বেন বেশি করে। আর হচ্ছে এর আশেপাশে মক্কার মানে থাকা অবস্থায় আপনি ইয়াগুলো পড়তে পারেন, কি বলে বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, সিয়াসিতার কিতাব থেকে হাদিসগুলি আপনি হজের অধ্যায়ে আছে, আপনি বুখারী শরীফ মোবাইল অ্যাপে ডাউনলোড করে নেন, ডাউনলোড করে হজের অধ্যায়গুলো খুলে সেটা হজের অধ্যায়ের যে হাদিসগুলি আসছে এই হাদিসগুলি পড়েন বেশি বেশি করে। তাইলে আপনার মনের মধ্যে অনুভূতি তৈরি হবে, আলাদা একটা অনুভূতি তৈরি হবে ইনশাল্লাহ। বিশেষ করে যখন আপনি আরাফাতে যাবেন, দেখবেন সূরা বাকারার 198 নম্বর আয়াত, আরাফাত থেকে যখন আপনি মসজিদে ইয়া থেকে আসবেন, মাশআরুল হারাম মুজদালিফা আসবেন, আল্লাহ তাআলা বলতেছে তোমরা যখন আরাফাত থেকে মাশআরুল হারামে আসো তখন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে মসজিদুল হারামে যে মসজিদটা, ওখানে গিয়া এই আয়াতটা তেলাওয়াত করতে পারেন, আর অনুভূতি তৈরি হতে পারে আপনার। এই আয়াত তেলাওয়াত করার পরে আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হবে যে হ্যাঁ, এই আয়াতটা তো আল্লাহ তাআলা এই জায়গার কথাই বলছে। তারপর আপনি সূরা মায়েদার সম্ভবত 3 নম্বর আয়াত, সম্ভবত আপনি দেখে নেন, প্রথম কয়েকটা আয়াত পড়ে নিন যে আল্লাহ তাআলা যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি আরাফাতের ময়দানে থাকা অবস্থায় এই আয়াতটা পড়েন, আল্লাহ রাসূলের আরাফাতের মাঠেই এই আয়াত নাজিল হয়েছে যে আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়েদার এই আয়াতটা পড়তে পারেন আপনি এই আরাফাতের মাঠে অবস্থান করা অবস্থায়। এইভাবে এবং হজ্জের লাস্টের আয়াতগুলি আপনি ইয়াগুলো আছে, মিনাতে যে অবস্থান করবেন কতদিন, 2 দিন অবস্থান করবেন, 3 দিন অবস্থান করবেন, এইগুলি আলোচনা আছে হজ্জের আয়াতগুলিতে। এই আয়াতগুলো একটু তেলাওয়াত করতে পারবেন মিনাতে অবস্থান করা অবস্থায়। মিনাতে যখন অবস্থান করবেন লাস্টে 2-3 দিন, ওই সময়টাতে এই আয়াতগুলো তেলাওয়াত করেন। হ্যাঁ, কুরবানির বিষয়গুলো আসছে ওইখানে, এই হজ্জের আয়াতগুলোতে কুরবানির বিষয়গুলো আসছে, ওই সময়টাতে এই আয়াতগুলো তেলাওয়াত করেন। তাহলে হজটা আরো সুন্দর হবে, ফলপ্রসূ হবে, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হজ্জে মাবরুর হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন।